হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি ইন্টারেস্টিং থাকছে, আজকে তোমরা থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সংসারের ব্যস্ততার মাঝে কিছু নিজের যত্ন, তাই না? সেই যত্নটা কি সেটা দেখার জন্যই তো এই পুরো ভিডিওটা। তো সেটা তো দেখতেই হবে। প্রতিদিন তো আমাদের সকালবেলা উঠে আমাদের মেন কাজ হচ্ছে রান্না করা, যেটা মেয়েরা অফিস গেলেও সেটা করতে হবে, না গেলেও করতে হবে। অ্যাকচুয়ালি আমি হাউসওয়াইফ, আমাকে সকালবেলা উঠে বরের জন্য রান্না বান্না করতেই হবে। তো যাই হোক, আজকে কি মেনু করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে আমি ভেবে রেখেছি একটাই পদ রান্না করব, সেটা দিয়ে সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সো আজকে সেই যে একটা পদ রান্না করব সেটা কীভাবে রান্না করব সেটা শেয়ার করব, আর তার সাথে নিজের কিছু যত্ন নেব, সেটাও সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে একটাই পদ রান্না করব বলেছি, তাই ভাবলাম যে আজকে ডিম করে নিই। 4খানা মতন হাঁসের ডিম করেছি। আর হাঁসের ডিম ছাড়ানোর একটা নিয়ম আছে, জানো তো? হাঁসের ডিমটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা জলে রেখে ছাড়াবে, দেখবে একটা ফোঁটাও কিন্তু ভাঙবে না, বা সুন্দরভাবে খোসাটা দেখবে উঠে চলে আসবে। আর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার মশলাটা করে নিই। আর তোমাদের কাছে আর ডিম নিয়ে আর কি ভিডিও দেবো, তোমরা তো ডিম রান্না করতে প্রত্যেকেই জানো। প্রত্যেক বাড়িতে সকালবেলা উঠে মাথার মধ্যে কিন্তু আমাদের একটা চিন্তাই ঘোরে যে আজকে কি রান্নার মেনু আজকে করব। কারণ কালকে একটা জিনিস রান্না করেছি, আজকে আবার কি রান্না করব। কারণ গরমকাল হলে তো সেখানে আলু পটল, আলু তো সারা বছরই পাওয়া যায়, পটল ঝিঙে ছাড়া তো আর কিচ্ছু পাওয়া যায় না। শীতকাল হলে অনেক রকমের সবজি পাওয়া যায়, আর পটল দিয়ে প্রতিদিন একই রকমের আলু পটল রান্না করতেও ভালো লাগে না। প্রত্যেক দিন মাথার মধ্যে একটাই জিনিস ঘোরে যে পরের দিন কি রান্না করব। আমার সাথে যারা যারা একমত প্লিজ কমেন্ট করে জানিও। আমার যে রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই রান্নাগুলো দেখবে একটু তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেই রকম কিছুভাবে আমি শেয়ার করি। কিন্তু যেহেতু আমরা যারা অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাবার বানাই, সেহেতু আমাদের তাড়াতাড়ি করে খাবার বানাতে গেলে আমরা এইভাবেই আমাদের রান্না করতে হবে, যে তেলের মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে একবারে ভাজতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমটাকে দিয়ে দিলাম, ডিমের সাথে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। ভগবান মনে হয় মেয়েদের জন্য আলাদাই এক্সট্রা একটা ট্যালেন্ট দিয়েছে। সেটা কি জানো? বাইরের এত গরম, রোদের তাপ, আমরা তাতে তো পাগল হয়েই যাচ্ছি, তার মধ্যে সকালবেলা উঠে এই যে রান্নার আগুনের তাপ, বাইরের রোদের তাপ আর রান্নার আগুনের তাপ দুটো মিক্সড করে ভাবো যে কতখানি কষ্ট হয় মেয়েদের রান্না করতে। আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই একদম পাতলা পাতলা করে ঝোল করলাম, তাহলে কিন্তু একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে সব। আর এদিকে আমার বর চলে গেছে স্নান করতে, আর আমি এদিকে চিড়েটা না ভালোভাবে বেছে নেব, কারণ চিড়ের মধ্যে দেখবে অনেক ধান থাকে। তার জন্য আমি একবারে বসে পড়লাম, যে যতগুলো চিড়ে ছিল 500 গ্রাম মতন ওখানে চিড়ে ছিল, এই পুরো চিড়েটা আমি ভালোভাবে ঝেড়ে বেছে আমি রেখে দিলাম। তো এই প্রত্যেক দিনের ও সকালবেলা টিফিনই হচ্ছে এটা, চিড়ে আর টক দই। আমার ঝিঙে আলু পোস্তর ভিডিওটায় এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যেটা বলার জন্য, দেখো সারাদিন টুকটাক দেখেছো পরপর পরপর কিন্তু আমাদের কাজ কিন্তু আর শেষ হয় না, চলতেই থাকে, সংসারের কাজের শেষ নেই। তো যাই হোক, তোমাদেরকে বলি নিজের যত্ন কিন্তু অবশ্য করে নিতে হবে। তার জন্য পার্লারে যাওয়ার দরকার পড়বে না, বাড়িতেই রয়েছে দারুণ একটা ট্রিটমেন্ট, ম্যাজিকের মতন কাজ করবে। সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো আমি রান্না করতে করতে দেখো হাতের মধ্যে কিন্তু প্রত্যেকেরই কিন্তু ট্যান পড়ে, আমারও পড়েছে, তো সেটাই রিমুভ করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, বেসন, চালের গুঁড়ো আর একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে চাইলে লেবু ইউজ করতে পারো, পাতি লেবু, কারণ পাতি লেবুটা যেহেতু আমার স্যুট করে না, তার জন্য আমি ওটা স্কিপ করছি। যেটা চাইলে তোমরা ইউজ করতে পারো, কারণ আমি এটা মুখে অ্যাপ্লাই করিনি, এটা তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কতটা ভালো কাজ করে। একবার ইউজ করলে এতটা ভালো কাজ করবে, সেটা যদি তোমরা সপ্তাহে 3 দিন বডিতে অ্যাপ্লাই করো, সত্যি বলছি দারুণ রেজাল্ট পাবে। সারাদিনে কাজের মধ্যে তো নিজের জন্য একটু তো সময় বার করেই নিতে হবে, তোমরাও সেটাই কিন্তু করবে। সারাদিনের কাজকর্ম শুধু করলেই হবে না, তার মধ্যে থেকেও কিন্তু নিজেকে ভালোবাসতে হবে, নিজের যত্ন নিতে হবে, সেটা কিন্তু সবার আগে করা দরকার। তো চলো, এই দেখো আমি পুরো হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এটা রেখে দেবো আমি 10 মিনিট। দেখো 10 মিনিট পর দেখো কত সুন্দর হাতটা দেখো শুকিয়ে গেছে, টেনে নিয়েছে, টাইট হয়ে গেছে, দেখো টেনে নিয়েছে কতটা। তখন কতটা জল জলে ছিল, আর এখন দেখো পুরো স্কিনের মধ্যে টেনে নিয়েছে। এবার এটাকে আমি রাবিং করব, রাব করে আমি হাতটা ধুয়ে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি।
দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু পার্লারে যাওয়া হয়ে ওঠে না, আর পার্লারে গেলেও দেখবে আমাদের মুখ ফেসিয়াল করা হয়, হাতের কিন্তু কিছুই করা হয় না। আর দেখো হাতের কত সুন্দরভাবে ট্যান কিন্তু রিমুভ হয়ে গেছে, একদিনেই তোমরা দেখে বুঝতে পারছো। এটা তোমরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করবে, দারুণ দারুণ রেজাল্ট পাবে। তো তোমরা আজকে পুরো ভিডিওটা তো দেখেছো, ভিডিওটা দেখে কি শিখলে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা সংসারে এত কাজ করো, আমিও করি, তো সংসারে কাজ করার মাঝখানেও সময় বার করে নিজের যত্ন কিন্তু নিতেই হবে, ঠিক আছে? প্রত্যেক দিন রান্না করতে করতে, সংসারে কাজ করতে করতে দেখবে ক্লান্ত লাগলেও কিন্তু একটা 5 মিনিট হোক, 10 মিনিট সময় হোক, টাইম বার করে কিন্তু এইটুকুনি নিজের জন্য করতেই হবে। কারণ রাস্তাঘাটে আমরা বেরোই, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতেও যাই, মেকআপ যতই করি না কেন স্কিনের গ্লোটা কিন্তু থাকতেই হবে, তাই না? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই কেউ কিন্তু চ্যানেলটা ফলো করো। চলো টাটা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ।